আজকের এই পর্বে আমরা জানব HTML এর ট্যাগ এর অ্যাট্রিবিউট সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা p ট্যাগ নিয়ে নিচ্ছি। p ট্যাগের মাঝে কিছু টেক্সট দিব। I am ইব্রাহিম হুসাইন, ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। এখানে দেখতে পাচ্ছেন p ট্যাগের আউটপুট চলে এসেছে I am ইব্রাহিম হুসাইন। এখন আমরা যদি এই টেক্সটটাকে রেড কালার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। আমি এখন p ট্যাগের মাঝে স্টাইল লিখব। স্টাইল হচ্ছে p ট্যাগের অ্যাট্রিবিউট। স্টাইলের মধ্যে আমাকে লিখতে হবে আমি কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি। কালার করতে চাইলে আমাকে কালার লিখতে হবে COLO আর কালার। কালার কোন কালার করতে চাচ্ছি, রেড কালার করতে চাচ্ছি, রেড। আমাদের অ্যাট্রিবিউট লেখা শেষ হলো। দেখা যাক আউটপুটে কি আসে। ফাইল থেকে সেভ, রান থেকে রান উইথ ক্রোম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে p ট্যাগ এর টেক্সটটি সম্পূর্ণ লাল হয়ে গেছে। এরপরে p ট্যাগ এর ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতে চাই, আমি p ট্যাগটি সম্পূর্ণ কপি করলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ব্ল্যাক দিতে চাই, কালার রেড এর পরে সেমিকোলন, দেন লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কোন কালার দিতে যাচ্ছে, ব্ল্যাক। ফাইল থেকে সেভ, রান থেকে রান উইথ ক্রোম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে p ট্যাগ এর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে এবং দুটো রেড কালার, যেহেতু আমি কালার রেড নিয়েছি। আপনারা যদি এরপরে p ট্যাগ এর ফন্ট সাইজ বড় করতে চান, যদি টেক্সটগুলোর সাইজ আরো বড় করতে চান, সেজন্য আপনাকে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব, স্টাইল কালার রেড এর পর একটা সেমিকোলন হবে, অবশ্যই সেমিকোলন দিবেন। এখন আমরা সাইজ বড় করার জন্য ফন্ট সাইজ 40 পিক্সেল। সাধারণত p ট্যাগের ফন্ট সাইজ 16 পিক্সেল থাকে। আমি 14 পিক্সেল করলাম, দেখা যাক কত বড় হয়। ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। তো দেখতেই পাচ্ছেন উপরের দুটো p ট্যাগ, নিচেরটাও p ট্যাগ, কিন্তু আমি এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল করে দিয়েছি, যার জন্য টেক্সটগুলো আরো বড় দেখাচ্ছে। এভাবে আরো অনেক অ্যাট্রিবিউট রয়েছে, আপনারা ধীরে ধীরে আরো অ্যাট্রিবিউট সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এই ছিল আজকের HTML ট্যাগ এর অ্যাট্রিবিউট এর কাজ। আশা করি স্টাইল সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ট্যাগ নিয়ে।